নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমি বলবো বাচ্চাকে জামা প্যান্ট পরিয়ে রাখার ট্রেনিং কেমন করে দেবেন। যাদের এই অসুবিধে নেই খুব ভালো, কিন্তু প্রচুর বাচ্চাদের দেখা যায় যে বাচ্চাদের জামা পরিয়ে দিলে জামা রাখছে না গায়ে, প্যান্ট পরিয়ে দিলে রাখতে চাইছে না। যদি খুলে ফেলতে পারে খুলে ফেলছে, যদি খুলতে না পারে টেনে ছিঁড়ে ফেলছে। বাচ্চা মোজা পরে থাকতে চাইছে না, বাচ্চা জুতো পরে থাকতে চাইছে না, বাচ্চা টুপি পরতে চাইছে না, স্কার্ফ বাঁধতে চাইছে না, মাস্ক পরতে চাইছে না। এবং এমনকি রাত্রিবেলাতে ঠান্ডাতে শীতের রাতেও লেপ বা কম্বল চাপা দিয়ে শুতে চাইছে না। তার ফলে যেটা হয়, পরিবারে একটা বিশাল অসুবিধে তৈরি হয়, বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। বাবা মা হয়তো বাচ্চাকে রেডি করে দিল কোথাও নিয়ে যাবেন বলে, কিছুক্ষণ পর দেখা গেল বাচ্চা পা থেকে জুতো খুলে ফেলেছে, মোজা খুলে ফেলেছে, জামা প্যান্ট খুলে ফেলেছে। এটা একটা ভীষণ সমস্যা। শুধু ছোট না, বড় বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এটা দেখা যায়। একদম ছোট থেকে, বাচ্চা যখন একদম ছোট তখন থেকেই কিন্তু বাচ্চাকে জামা প্যান্ট পরিয়ে রাখার অভ্যেস করতে হবে। রাখতে না চাইলেও কিন্তু জামা প্যান্ট পরিয়ে রাখতে হবে। গরমকালে অন্তত একটা সুতির জামা পরিয়ে রাখুন, পাতলা সুতির জামা। কিন্তু জামা ছাড়া খালি গায়ে কখনো বাচ্চাকে রাখবেন না, প্যান্ট ছাড়া কখনো বাচ্চাকে রাখবেন না। এটা ছোটোর থেকেই প্র্যাকটিস করতে হবে। বাবা মারা অনেক সময় বলেন যে না, ও ছোটোবেলাতে ভীষণ আবদার করতো, ভীষণ কাঁদতো, চেঁচামেচি করতো, পড়তে চাইতো না। তো আমরা ভাবতাম ঠিক আছে, ছোটো তো আছে, এখন থাক না, অসুবিধে নেই, বড় হলে ঠিক হয়ে যাবে। কিন্তু বড় হলে তখন ঠিক হয় না, সমস্যাটা আরও বেড়ে যায়। সুতরাং বাচ্চাকে ছোট থেকেই জামা পরাবেন, ছোটোবেলা থেকেই প্যান্ট পরিয়ে রাখবেন। স্নানের সময় বাচ্চাকে অবশ্যই একটা ছোট্ট প্যান্ট পরিয়ে চান করাবেন, একদম খোলা অবস্থায় স্নান করাবেন না। ছোট একটা পরিয়ে প্যান্ট পরিয়ে চান করাবেন, এবং স্নান করার পর একটা গামছা বা তোয়ালে পরিয়ে প্যান্টটা চেঞ্জ করবেন। এটা কিন্তু একদম ছোট্ট থেকেই শুরু করতে হবে। বাচ্চাকে মোজা পরার প্র্যাকটিস করতে হবে। বাচ্চা যদি মোজা পরতে না চায়, অন্তত 15 সেকেন্ড পায়ে মোজা যেন রাখে, পরে আস্তে আস্তে সময়টা বাড়াবেন। কিন্তু অন্তত 15 সেকেন্ড যেন বাচ্চা মোজা পরে থাকে, এটা কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আপনি যদি ভাবেন যে যেদিন বেরোবেন সেদিন বাচ্চাকে মোজা পরিয়ে দেবেন, জুতো পরিয়ে দেবেন, অনেক বাচ্চাই রাখবে না। রাখবে কোনো বাচ্চা, কিন্তু কোনো বাচ্চা আবার একদম রাখবে না। সুতরাং সেই প্র্যাকটিসটা ছোটোর থেকেই করতে হবে। জুতো পরিয়ে রাখতে হবে। বাচ্চারা অনেক সময় জুতো খুলে দেয়, রাখতে চায় না। প্রতিদিন জুতো পরানোর প্র্যাকটিস করতে হবে। জুতো পরিয়ে দেবেন, 15 সেকেন্ড অন্তত থাকে, তারপর কিন্তু সময়টা বাড়াবেন। পারলে বাচ্চা যদি বোঝে একটু অপশন দিয়ে দিন যে আমি বলবো তারপর তুমি জুতো খুলবে, যদি বাচ্চা ল্যাঙ্গুয়েজ সেন্স চলে আসে। না হলে বাচ্চাকে নিয়ে একটু ছাদে, একটু বাগানে ঘুরে আসুন, একটুখানি ওকে বসিয়ে রাখুন, তারপর জুতোটা খোলাবেন। প্রতিদিন এই প্র্যাকটিসটা করুন, দেখবেন একটা সময়ের পর বাচ্চা কিন্তু জুতো রাখছে, জুতো কিন্তু পায়ে রাখছে। বাচ্চাকে একটু চটি পরানোর প্র্যাকটিস করুন, যেটা আমরা সাধারণ কথায় বলি একেবারে সাধারণ হাওয়াই চটি, বা এমনি চটিও যদি হয়, একটু চটি পরানোর প্র্যাকটিস করুন। চটিটা হাত দিয়ে ওর পায়ে পরিয়ে রাখুন। ও যদি হাঁটতে অসুবিধা হয়, ও যেন পায়ে পরেই বসে থাকে অন্তত 15 সেকেন্ড, তারপর সময়টা বাড়াবেন। এরপর ওর হাত ধরে একটু একটু ঘরের ভেতরে হাঁটান, দেখুন চটিটা পায়ে দিয়ে ও হাঁটতে পারছে কিনা। তারপর যদি হাঁটতে পারে, আস্তে আস্তে সময়টা বাড়ান। চটি পরানোর প্র্যাকটিস অবশ্যই করতে হবে। বাচ্চাকে মাস্ক পরানোর প্র্যাকটিস করতে হবে।
আগে খুব একটা মাস্কের প্রচলন ছিল না, ছিল কিন্তু কম ছিল, কিন্তু এখন মাস্ক পরে যাওয়াটাই উচিত। বিশেষ করে ভিড় জায়গায়, ডাক্তারের কাছে, হসপিটালে বাচ্চাকে মাস্ক পরিয়ে নিয়ে যাওয়া উচিত। আর যদি বাচ্চা মাস্কের ব্যবহার অভ্যস্ত না থাকে, তাহলে প্রথম দিন মাস্ক পরানোর সাথে সাথে বাচ্চা কিন্তু মাস্ক খুলে ফেলবে। আপনি যতবারই পরিয়ে দেবেন ও মাস্ক খুলে ফেলবে। প্রতিদিন ঘরে মাস্ক পরান, প্রত্যেক দিন অন্তত 15 সেকেন্ড মাস্ক পরিয়ে রাখুন। আস্তে আস্তে সময়টা বাড়ান। একদিনে হবে না, দুদিনে হবে না, 7 দিনে হবে না, কিন্তু একদিন ঠিক হবে। আপনি লক্ষ্য করুন, আপনি প্রতিদিন কাজটা করুন, ঠিক হবে। বাচ্চাকে টুপি পরানোর প্র্যাকটিস করুন, বাচ্চাকে স্কার্ফ বাঁধার প্র্যাকটিস করুন, ঘরে বাচ্চাকে স্কার্ফ বেঁধে প্র্যাকটিস করুন অন্তত 15 সেকেন্ড। টুপি পরানোর প্র্যাকটিস করুন অন্তত 15 সেকেন্ড। তারপর সময়টা বাড়ান। বাচ্চা টুপি হোক, স্কার্ফ হোক, মাস্ক হোক, প্যান্ট হোক, জামা হোক, যখনই বাচ্চা সেটা পরে অন্তত 15 সেকেন্ড থেকে আরেকটু সময় বাড়াচ্ছে, বাচ্চা যখন পারছে, বাচ্চাকে খুব সুন্দর করে আদর করুন। বাচ্চা যেটা পছন্দ করে সেইভাবে কথা বলুন, সেইভাবেই আদর করুন। বাচ্চা খুশি হবে, বাচ্চা বুঝতে পারবে সে খুব ভালো কাজ করেছে। যিনি কাজ করাচ্ছেন তিনি তার খুব পছন্দের মানুষ অবশ্যই হবে। সুতরাং বাচ্চারও ভালো লাগবে যে সে যাকে ভালোবাসে সে খুশি হয়েছে। রাত্রিবেলাতে বাচ্চাকে জোর করে চাদর, কম্বল, লেপ চাপা দিয়ে শোয়ানোর প্র্যাকটিস করুন ছোট্ট থেকেই। বাচ্চা বড় হয়ে গেলে জোর করে বাচ্চার গায়ে রাখতে পারবেন না এবং শীতকালে ঠান্ডা লেগে যাবে। সুতরাং ছোট থেকেই প্র্যাকটিস করুন। 15 সেকেন্ড সময় থেকে প্র্যাকটিস করুন, দেখবেন ঠিক আস্তে আস্তে সময়টা বাড়বে। বাচ্চা বুঝে যাবে যে এটা আমাকে গায়ে দিয়ে শুতে হবে, এটা আমাকে পরে থাকতে হবে, এটা আমাকে রাখতে হবে, মাস্ক আমাকে মুখে রাখতে হবে। এটা কিন্তু বাচ্চা আস্তে আস্তে বুঝে যাবে। আর যদি আপনার বাচ্চা ছেলে হয়, তাহলে যখন ভালো বড় প্যান্ট পরাবেন, চেন দেওয়া বা বোতাম দেওয়া, অবশ্যই বাচ্চাকে ছোট প্যান্ট ভেতরে পরাবেন, অবশ্যই পরাবেন। ছোট প্যান্ট না পরিয়ে কখনোই ভালো বড় প্যান্ট পরাবেন না, চেন দেওয়া বা বোতাম দেওয়া প্যান্ট, কারণ অনেক দুর্ঘটনা কিন্তু ঘটে। সুতরাং বাচ্চাকে ছোট প্যান্ট পরিয়ে তারপর বড় প্যান্ট পরাবেন আপনার সন্তান যদি ছেলে বাচ্চা হয়। আর কোনো বাচ্চাকেই ছোট থেকে প্যান্ট ছাড়া রাখবেন না। আমি বলে দিলাম, স্নানের সময়ও কিন্তু প্যান্ট পরিয়েই স্নান করাবেন। তারপর একটা তোয়ালে বা গামছা পরিয়ে প্যান্টটাকে চেঞ্জ করুন, প্যান্টটাকে পাল্টে দিন। ছোটোর থেকে প্র্যাকটিস করুন, প্রতিদিন প্র্যাকটিস করুন, নিশ্চয়ই দেখবেন আপনার বাচ্চার ড্রেসিং সেন্স চলে আসবে, জামা কাপড় পরে থাকবে, মাস্ক পরে থাকবে, জুতো মুজো পরে থাকবে, টুপি পরে থাকবে, স্কার্ফ বেঁধে থাকবে। এগুলো কিন্তু থাকবে, এগুলো কিন্তু ভীষণ দরকার। কারণ আপনি কোথাও যাবেন বলে বাচ্চাকে তৈরি করে দিলেন, তারপর যদি দেখলেন যে বাচ্চা একটা একটা করে খুলে ফেলছে, তখন তো একটা বড় অসুবিধা তৈরি হয়। সুতরাং বাচ্চাকে এইভাবে কাজ করান, একটু ধৈর্য ধরে করান, প্রতিদিন করান, নিশ্চয়ই ভালো ফল হবে, ঠিক হবে। একদিনে হবে না, 7 দিনে হবে না, কিন্তু একদিন ঠিক হবে। ওকে বন্ধু, এইটুকুই আজকে। টাটা, বাই।